দীর্ঘ 2 দশকের দাবি পূরণ, সমস্ত বঞ্চনার অবসান, কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনের তৎপরতায় রাজ্যের পালাবদলের পর পুরসভা পেতে চলেছে চাঁচলবাসী। শুক্রবার মালদার প্রশাসনিক বৈঠকে চাঁচল পুরসভা গঠনের অনুমোদন দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দ্রুত কাজ শুরুর নির্দেশও দেন। চাঁচলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতেই খুশির হাওয়া এলাকায়। মুখ্যমন্ত্রী ও মহকুমা প্রশাসন সহ সিএনকে ধন্যবাদ জানিয়েছে চাঁচলবাসী। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে, উনি মাত্র 1 মাসও সরকারে আসেননি, হয়েছে হয়তো সবে। উনি আমাদের চাঁচলবাসীর যে প্রথম একটা দাবি ছিল প্রতিটা চাঁচলের লোকের, চাঁচলকে পৌরসভা করা হোক, তিনি সেটা করে দিলেন। এবং তার সঙ্গে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে সিএনকে। সিএন এই নিয়ে অনেকবার খবর করেছে যে চাঁচল অনেক পিছিয়ে পড়ে আছে, চাঁচলে এখনও এতদিন একটা মহকুমা গঠন হয়েছে অথচ পৌরসভা হয়নি। তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সিএনকে। মহকুমা সদর হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরেই পুরসভার মর্যাদা থেকে বঞ্চিত ছিল চাঁচল। বাম আমলে ঘোষণা হয় 2011 সালের পর পুরসভা গঠনের ফাইল কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। তারপর রাজ্যে পালাবদল, তৃণমূল আমলেও ঘোষণা, কিন্তু চালু হয়নি। একসময় তৃণমূল নেতৃত্ব দাবি করত এই বিধানসভায় তাদের বিধায়ক না থাকায় পুরসভা হচ্ছে না। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের লড়াইয়ের মূল ইস্যু ছিল পুরসভা। এরপর চাঁচল থেকে তৃণমূল জয়লাভ করে, কিন্তু 1 বছরের মধ্যে প্রশাসনিক বৈঠকে এলাকার মানুষের স্বপ্নভঙ্গ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী। এরপর 1 মাস আগে হয় রাজ্যে পালাবদল। সেই পালাবদলের 1 মাসের মধ্যেই আরেকটি প্রশাসনিক বৈঠক। সেখানেই পুরসভা গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত শুরু হবে সেই প্রক্রিয়া। কার্যত চাঁচল জুড়ে এখন উৎসবের আমেজ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মহকুমা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন এলাকাবাসী। সেই সঙ্গে তারা ধন্যবাদ জানাচ্ছেন সিএনকেও। একাধিকবার পুরসভার খবর তুলে ধরেছে সিএন। প্রথমত চাঁচলবাসীর পক্ষ থেকে, সমগ্র চাঁচলবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাই। উনি কথা দিয়েছিলেন এবং কথা দিয়ে কথা রেখেছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই উনি ওনার কথা রেখেছেন। ধন্যবাদ জানাই চাঁচল প্রশাসনিক আধিকারিকগণকে, ধন্যবাদ জানাচ্ছি চাঁচল সিএন টিভিকে। ওনারা প্রতিনিয়ত এই পৌরসভার দাবিতে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং খবর সম্প্রচারণ করে চলেছিলেন প্রতিনিয়ত। সে কারণেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে এবং আধিকারিকগণের কাছে পৌঁছেছে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের সেই দাবিকে যথাযোগ্যভাবে সম্মান দিয়ে চাঁচলবাসীর দীর্ঘদিনের আশা অলরেডি পূরণ করেছেন। তার জন্য ওনাকে আমরা জানাই চাঁচল ব্যবসায়ী মহল এবং চাঁচলবাসীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এবং এর জন্য আমাদের প্রশাসনিক মহলকে আমরা কৃতজ্ঞতা জানাবো যে ওনারাও নিরলসভাবে এই প্রশাসন আমাদের যেভাবে সহযোগিতা করে এই আমাদের মিউনিসিপ্যালিটির জন্য সমস্ত ফাইলকে এত অল্প টাইমের মধ্যে ওনারা যেভাবে রেডি করে ওনারা সেটা ওনার কাছে পৌঁছাতে পেরেছেন, তার জন্য আমরা চাঁচল প্রশাসনিক মহলকেও আন্তরিকভাবে ব্যবসায়িক থেকে আমরা ওনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। স্থানীয় মানুষের দাবিকে মান্যতা দিয়েই পুরসভা গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্তব্য জেলা বিজেপি নেতৃত্বের। এখানে একটা পৌরসভা দীর্ঘদিনের মানুষের তার দাবি ছিল, মানুষের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, চাহিদা ছিল। সেটা আজকে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাদের মালদায় যখন প্রশাসনিক বৈঠক করতে এসেছেন, তিনি সরাসরিভাবে ঘোষণা করে দিয়েছেন চাঁচল এবং গাজলে এই দুটো পৌরসভা হবে। চলতি মাসের 9 তারিখেই চাঁচল মহকুমার শাসক ঋত্বিক হাজরা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা চাঁচল পুরসভা গঠনের জন্য প্রস্তাবে যাবতীয় তথ্য তুলে ধরে। এরপর শুক্রবার প্রশাসনিক বৈঠকে ফাইল মুভ হতেই পুরসভা গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ 15 বছর পুরসভার স্বপ্ন দেখিয়ে চাঁচলবাসীর সঙ্গে প্রতারণা করেছে তৎকালীন সরকার। মহকুমা সদর হওয়া সত্ত্বেও পুরসভার অভাবে একাধিক সমস্যায় জর্জরিত চাঁচল। আগামী দিনে পুরসভা গঠন হলে জল নিকাশি থেকে রাস্তা ও বর্জ্য ব্যবস্থাপনার মতো নাগরিক পরিষেবার উন্নতি হবে বলে মনে করছে এলাকাবাসী। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।